ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না। চূড়ান্ত ফয়সালা আল্লাহ। তার নিচের গুনাহ হইলে আল্লাহ যাকে ইচ্ছে মাফ করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, 48 নম্বর আয়াত। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এটি হচ্ছে 116 নম্বর সূরা নিসা, দুটি আয়াত সূরা নিসায় রয়েছে। আচ্ছা, দুনিয়াতে শিরক করলো, আল্লাহ মাফ করলেন না, আর শিরকের অবস্থায় যদি মারা গেল তাহলে চিরতরে জাহান্নামে থাকতে হবে, কোনো দিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। বড় শিরককারী যে ঈমান ভঙ্গ করে দিল, যতই নামাজ রোজা হজ যাকাত নেক আমল যতই থাক না কেন, পাহাড়ের সমান নেকি থাক না কেন, কোনো নেকি কাজে আসবে না, কারণ এই নেকি নেকি না, এগুলি ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে, এগুলি হাসর মাঠে মরিচিকা হয়ে যাবে। মরিচিকা যেমন পানি নয়, ঠিক তেমনি এই নেকি নেকি নয়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মাইদা আল্লাহ বলছেন, শুনে রাখো, যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছে, হারাম, নিষিদ্ধ। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এসব জালেমদের কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী নেই, মানে সুপারিশকারী নেই। মুশরিকের জন্য হাসর মাঠে কোনো সুপারিশ নেই। যারা অন্য অন্য গুনাহে জড়িয়েছিল কিন্তু বড় শিরকে লিপ্ত হয়নি, বড় কুফরিতে, নাস্তিকও না, আর সে বড় মুশরিকও না, জন্মসূত্রেও মুশরিক না, আর মুসলিম সমাজে বড় শিরককারী নয়, তার জন্য শাফাত রয়েছে শিরককারীর জন্য। আর শিরক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে বড় শিরক, তার জন্য ফামা তানফাউ শাফাতুশ শাফিন, সূরাতুল মুদ্দাসির আল্লাহ বলছেন, সুপারিশকারী কোনো সুপারিশ কাজে আসবে না। বহু দলিল রয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা। মানত করলো, আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে, ডাক্তারিতে চান্স পায়, তাহলে আমি শাহজালালের মাজারে একটা খাসি জবাই করব, হ্যাঁ, একটা চাদর চড়াবো আজমির শরীফে গিয়ে। সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম ফরজ হয়ে গেল। এবং আল্লাহ এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হয় আসামির কাঠ, কখন আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, তবে যতক্ষণ বেঁচে আছে তওবার দরজা খোলা আছে। আছাড় খেয়ে পড়ে গেছেন, দাঁড়াবার সুযোগ আছে, দাঁড়ানো হচ্ছে তওবা। দুই নম্বর ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহর মাঝে এবং তার মাঝে মাধ্যম সাব্যস্ত করে, মাধ্যম সাব্যস্ত করল, কিরকম মাধ্যম সাব্যস্ত করলো? যেমন মুসলিম সমাজে যারা শিরকারী, তারা আল্লাহকে কিন্তু হ্যাঁ বড় মালিক ঠিকই মানে, হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিক না, কিন্তু আল্লাহর কাছে আমরা সাধারণ মানুষ পাপী তাপী সরাসরি পৌঁছিতে পারবো না, সরাসরি পৌঁছিতে পারবো না। আর আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হবে না। সুতরাং কি করতে হবে? আমরা বাবাকে ডাকবো, বাবা আল্লাহ প্রদত্ত ক্ষমতা রাখেন। হ্যাঁ, বেরেরবিরা ভাগ করেছে, বলছে একটা হচ্ছে ক্ষমতা হচ্ছে জাতি ক্ষমতা, একটা আতাই ক্ষমতা। এগুলো তাদের মানে মন গড়া ভাগ। বলছে আল্লাহর ক্ষমতা হচ্ছে জাতি সত্তাগত ক্ষমতা আল্লাহর কাছে, আর আব্দুল কাদের জিলানি, খাজা বাবা, আর আপনার শাহজালাল সাহেব, যত সুফিরা আছে, পীরগুলো আছে, এদের কাছে আতাই ক্ষমতা আছে, কুদরাতি আতাই। মানে আতা মানে কি? দান, প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, মানে আল্লাহ এদেরকে এইরকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছে। তুমি ছেলে মেয়ে দিতে পারবে, তুমি রোগ ভালো করতে পারবে, তুমি মনস্কামনা পূরণ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। তার মানে আল্লাহর ক্ষমতাকে ভাগ বন্টন করে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে মাধ্যম সাব্যস্ত করা আল্লাহর মাঝে, আর তার মাঝে কি আছে? মাধ্যম আছে। আল্লাহকে ডাকতে হবে না। যেমন আপনাকে সরকারি একটা চাকরি নিতে হবে, ঠিক একবারে আজকালকার দুনিয়ার রাজত্বের সাথে তুলনা করেছে আল্লাহ রব্বুল আলমিনের সার্বভৌমত্বকে। নাউযুবিল্লাহ, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহর কোনো উপমা দৃষ্টান্ত তোমরা তুলনা পেশ করবে না, কোনো তুলনা নেই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। শুধু দুনিয়ার শাসকের সাথে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সাথে আর রাজার সাথে তুলনা, যে আমার একটা চাকরি লাগবে। হ্যাঁ, কিসের চাকরি? হাসপাতালে চাকরি লাগবে। তাহলে আমি কি রাষ্ট্রপতির কাছে যাব না প্রধানমন্ত্রীর কাছে যাব? কারোর কাছে যাব না। কার কাছে যাব?
হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি যাব, তাই না? আমি অ্যাপ্লিকেশন করবো কোথায়? মিনিস্ট্রি অফ হেলথে করব। আমি চাকরি নেব ডিফেন্সে, ধরেন আমি সেনাবাহিনীতে চাকরি, তাহলে ডিফেন্স মিনিস্ট্রিতে যাব, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাব। তো এই রকমই তারা বলছে যে না না না, মাধ্যম আছে, মাধ্যমে যেতে হবে, যান ওখানে যান। নাউজুবিল্লাহ। তো যদি কেউ তার মাঝে, মানে বান্দা নিজের মাঝে আর আল্লাহর মাঝে ওয়াসায়েত, ও মাধ্যম, ওসিলা, এগুলোকে বলা হচ্ছে, তাদের ভাষায় কি বলা হচ্ছে? এরা হচ্ছে ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। তাদেরকে ডাকে, ইয়া গৌস মাদাদ, ইয়া জিলানি মাদাদ, ইয়া ফলা মাদাদ, ইয়া সৈয়দা জৈনব। মিশরে মহিলা পীরের পীর কবর আছে, হ্যাঁ, সৈয়দ বদুই আছে কবর, ইয়া রেফাই মাদাদ, নাউজুবিল্লাহ। তাদের কাছে তলব করে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। আচ্ছা, কেউ যদি মদিনা যায়, যাওয়ার পর ইয়া রাসূল আল্লাহ, আল্লাহকে বলে আল্লাহ তুমি নবীর সুপারিশ দাও, এটা হচ্ছে ইসলাম। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন যে নবীর সুপারিশ নসিব করো, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আর যদি নবীকে গিয়ে বলেন যে ইয়া রাসূল আল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আপনার কাছে এসটি, সালাম পাঠ করলাম, দরুদ পাঠ করলাম, আপনার কাছে দরখাস্ত করছি, এটা শিরক। বুঝতে পারলেন? জি। তাহলে কোনটা ইসলাম আর কোনটা শিরক, কোনটা ইসলাম নষ্ট করে, ভঙ্গ করে, আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ। জি। আপনি যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ হচ্ছে শাফাতের মালিক, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়ান, সুপারিশ সমস্ত কার কাছে? লিল্লাহ, শাফাতের মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ স্পষ্ট করছেন। তাহলে যিনি মালিক তাকে বলবো যে আল্লাহ তুমি নবীর সুপারিশ আমার জন্য অবধারিত করো, আমার জন্য ফরজ করো, আমার জন্য ব্যবস্থা করো, আমার জন্য তুমি অবধারিত করো, ইত্যাদি। তো এইরকমই তাদের উপর ভরসা রাখে, যেসবকে মাধ্যম মনে করে তাদের ভরসা যে উনি ঠিক থাকলেই হলো, খাজা বাবা ঠিক থাকলেই হলো, হ্যাঁ, বড় পীর, হ্যাঁ, ঠিক থাকলেই হলো, শাহজালাল ঠিক থাকলেই হলো। আমাদের বাংলাদেশে কোনো দুর্ঘটনা হতে দেবে না। হ্যাঁ, ভাগ্য ভালো যে শাহজালাল মাজার ছিল, না হইলে যে বিমান দুর্ঘটনা হয়েছিল আজকে থেকে 20-25 বছর আগে সিলেটের বিমানবন্দরে, একটা পত্রিকা ছেপেছে, আমি নিজে এসে পত্রিকা দিয়েছি, বাংলাদেশে এক পত্রিকা, তাতে ছেপেছে যে ভাগ্য ভালো, হ্যাঁ, সিলেটবাসীর বা এইসব যাত্রীদের যে, হ্যাঁ, আল্লাহর ওলি শাহজালাল বাবা শুয়ে আছেন সিলেটে, না হইলে বিমান বিধ্বস্ত হয়ে একবারে সব শেষ হয়ে যেত, কিছুই থাকতো না। হ্যাঁ, তো বিমানের একটা ডানা ভেঙেছে, কিন্তু বিমানের কিছু হয়নি, আর বিমানের যাত্রীদের কিছু হয়নি। এটা কার? হ্যাঁ, বদৌলতে, শাহজালাল বদৌলতে। সমস্ত লিখনেওয়ালা শিরক, যে পত্রিকা লিখে করলো, মুশরিক, এবং যারা এই বিশ্বাস রাখবে তারা মুশরিক হয়ে গেল, তাদের ঈমান ভঙ্গ হয়ে গেল, ইসলাম নষ্ট হয়ে গেল। যেমন উজু করে আসার পরে বায়ু বের হলে আপনার উজু শেষ, ঘুমিয়ে গেলে উজু শেষ, নামাজ 4 রাকাত পড়া শেষ হয়ে গেছে, হাতে হাতে বসে আছেন, আর তারপরে কথা বলে নিলেন, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন। ভাবছেন যে তাড়াতাড়ি লোকটা উঠে যাবে, তাদের একটু কথা বলেই নি, তারপরে সালাম ফিরবো, সব শেষ। ওই দেখুন, সব শেষ। ঠিক করে দলিল সূরা ইউনূস আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে, যারা মুশরিক বহুত্ববাদী, তারা আল্লাহ ছাড়া অন্যকে কি করে? অন্যের ইবাদত করে, অন্য উপাসনা করে। মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, অথচ তারা তাদের ক্ষতিও করতে পারবে না আর তাদের লাভও করে দিতে পারবে না, কিছু করতে পারবে না। যদি আমাদের লাভ করে দিতে পারতো, তো এই বন্যার অবস্থায় তাদের মায়া মমতা নেই, নির্মম হয়ে গেছেন তারা। হ্যাঁ, কত আউলিয়ার দেশ এটা? হ্যাঁ, 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়া না? 360, ভাইয়া তো কমিয়ে দিলেন কেন? 360 আউলিয়া, তাদের মায়া মমতা নেই। আমাদের মায়া মমতায় কত কষ্ট হয়েছে এতে, মানুষের এইসব অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে, আর তাদের মায়া হয়নি। তাদের যদি অনুভূতি থাকতো, তারা যদি জানতে পারতো, তাদের যদি ক্ষমতা থাকতো, তো বসে থাকতেন। হ্যাঁ, তাহলে পানিকে বলতেন কোন ফায়াকুন, বঙ্গোপসাগরে নেমে যেত, সব শেষ হয়ে যেত, কোনো বালা মুসিবত থাকতো না, কোনো বালা মুসিবত থাকতো না, জালেমের জুলুম থাকতো না।
আল্লাহ বলছে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, লাভও করে দিতে পারে না, লসও করে দিতে পারে না, লাভ লস কিছুরই মালিক না তারা। ওয়া ইয়াকুলুনা, তারপরে এই নির্বোধ মূর্খরা বলছে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এদেরকে ধরো, জেলানিকে ধরো, চিস্তিকে ধরো, অমুককে ধরো, তমুককে ধরো, ওলিয়া আউলিয়া গৌস কুতুব আবদালকে ধরো, এরাই আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। জি, সুতরাং চরমনাইয়ের মুরিদ হয়ে যায়, কারণ বাবারা বলে, বাবা চরমনাই হুজুররা বলেছে যে বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে আসবে। চিন্তা কি, নামাজ না পড়লেই বাকি, আর রোজা না রাখলেই বাকি, আর সাতক্ষণ মাপ, কারণ বড় বড় জাহাজ নিয়ে হ্যাঁ পীর বাবা হুজুর কিবলা হাজির থাকবে, আর আমাদেরকে একা ছেড়ে জান্নাত যাবেন না। অনেক মুরিদরা, অনেক পীরেরা, এক পীরের একবার একটা ক্লিপে অনেক দিন আগে, যদি এগুলো শোনার সময় হয় না, বলছে বাবা গো, না এটা হচ্ছে লন্ডনে গিয়েছে, সিলেটি পীর, কারণ সিলেটিদের সংখ্যা বেশি আপনার ইংল্যান্ডে, তো গিয়েছে ওখানে। আর যাওয়ার পরে সেই পীর, সেই সিলেটি পীর কিন্তু এই বিগত কিছুদিন আগে হালাক হয়েছে। তো সেই পীর গিয়ে বলছে যে আপনারা আল্লাহর হস্তে দান করেন, মানে বকশিস দেন, আর তারপর সে বাবা, হ্যাঁ বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবে, বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবে না। এই ধৃষ্টতা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি তোমাদেরকে ছেড়ে জান্নাতে যাব না। নবী সাল্লাল্লাহু জান্নাতে চলে যাবেন, যারা জান্নাতে প্রথমখানে যাদের জন্য জান্নাত ফরজ হবে তার জান্নাত চলে যাবেন, তারপরে নবী সাল্লাল্লাহু সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করবেন, ঠিক না, সুপারিশ চলতে থাকবে। অনেক লোক তার মধ্যে জাহান্নাম জ্বলে গেছে, কত বছর জ্বলতে আছে, তাদের জন্য সুপারিশ হবে। এমনকি হাদিসে আছে জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছে, সর্বশেষ যে জাহান্নামী, যে এই উম্মতের জাহান্নামী পাপিষ্ঠ জান্নাতে আসবে। তাহলে চিন্তা করুন তো দেখি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়াগণ, তারা কেউ রাজি হবে না সুপারিশ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন হিসাবের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দায়িত্ব নিয়েছেন যে আমি দায়িত্ব নিয়ে নিলাম, বরং এর বিপরীত বহু হাদিস রয়েছে। একাধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বংশধরকে বলেছেন ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব বংশধর, সালুনি মিন মালি মা শিতুম, তোমরা যা চাও আমার ধন সম্পদ থেকে তোমরা চাও, ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, আল্লাহর কাছ থেকে তোমাদেরকে কিছু নিয়ে দিতে পারবো এই ক্ষমতা আমি রাখি না। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মিন মালি মা শিত, দুনিয়ার কিছু চাও চাও দিতে পারবো, তোমাদের কিছু চাওয়া পাওয়া থাকলে যা আছে দিতে পারবো। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআন, আল্লাহর কাছ থেকে তোমাকে জান্নাতে নিয়ে দেবে এই ক্ষমতা আমি রাখি না। তোমার যদি ঈমান আমল সাথ না দেয়, ঈমান আমল থাকলে একটু প্রোগ্রেস হবে, হ্যাঁ একটু ধাক্কা পাবেন হয়তো, কিন্তু আপনার ঈমান আমল নেই, তাওহীদ নষ্ট করেছেন, শিরকি আমল করে আশা করছেন যে কেউ সুপারিশ করে, কখনো না। আম্বিয়া রাসূলগণের সুপারিশ হবে না। এরা কি বলতো, যারা ওসিলা ধরতো, হাওলায় সুফান, আমরা এসবের পূজা করি, মা না'বুদুহুম, সূরা জুমারের আরেকটি আয়াত রয়েছে, আমরা আসলে এদের পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দেবে, আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেবে, আল্লাহর কুরবত হাসিলের জন্য, নৈকট্য অর্জনের জন্য এদেরকে ডাকছি। এরা মাধ্যম, এদের মাধ্যমে এদের ভায়া হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন, শেখুল ইসলাম, ফামান জালাল মালায়েকাতুল আম্বিয়া ওয়াসাইদ, কোন ব্যক্তি যদি ফেরেশতাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম মনে করে, নবীদের আম্বিয়া, নবীদেরকে মানে নবীদের মাধ্যমে ভায়া হয়ে আল্লাহর কাছে পৌঁছিব, তাহলে নবী আর ফেরেশতার ক্ষেত্রে যদি অচল হয়, তাহলে কোথায় অন্যরা যারা নবী নয় আর ফেরেশতাও নয়, হ্যাঁ সুফি যারা, জি, ইয়াদুহুম, তাদেরকে ডাকলো, ফেরেশতাকে ডাকলো, ইয়া জিবরাইল সাহায্য করো, উদ্ধার করো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ ইয়া রাসূলুল্লাহ, বলে না মাজার পূজারী, বলে না মাদাদ সাহায্য করুন ইয়া রাসূলুল্লাহ, রক্ষা করুন ইয়া রাসূলুল্লাহ। যদি পরে বলছেন তিনি তাদের উপরে যদি আস্থা ভরসা রাখে, ওয়াসআলহুম জালবাল মানাফে, তাদের কাছে যদি কামনা করে যে আমাকে কিছু লাভ করিয়ে দেন, ও দাফাল মুদার, আমাকে অনিষ্ট থেকে রক্ষা করে, ভালো মুসিবত রক্ষা করেন,
যেমন কেউ যদি চায় যে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ খাতা মাফ করিয়ে দেন, আমার অন্তরকে হেদায়েত দান করেন, আমার বালা মুসিবত দূর করে দেন, অভাব দূর করে দেন, অনাটন দূর করে দেন, ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন, মুসলিম উম্মার আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরামদের ইজমা সর্বসম্মতি ক্রমে কাফির, সে কাফির মুশরিক। যে ব্যক্তি এইরকম বিশ্বাস রাখবে যে ফেরেশতা নবী এরা কি মাধ্যম, অসায়ত মাধ্যম, এদেরকে ধরলেই কাজ হয়ে যাবে, এদেরকে ধরলেই কাজ হয়ে যাবে। দুনিয়ার ওপর কেয়াস করলো, যুক্তিতে মুক্তি খুঁজলো যে দুনিয়াতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সম্ভব নয়, কিন্তু তার বংশের যদি পেয়ে যায়, তার ডান হাত কাউকে যদি পেয়ে যায়, ধরেন একজনের সাথে খাতির হয়ে গেছে এই বংশে, অনেকে বড়দের সাথে এভাবে দেখা করে না, হ্যাঁ, অথবা নিজের এলাকার এমপি, চলে না, এমপি সাহেবকে ধরলে, এমপি সাহেব স্ট্রং এমপি আছে, প্রভাবশালী এমপি আছে, হ্যাঁ, ওনার কথাকে না করতে পারবো, ওনার মাধ্যমে আমি দেখা করবো, করছে না, ঠিক ওই রকমই মনে করেছে রব্বুল আলমিনের সার্বভৌমত্বকে আর মহান কুদরতে কামে লাগে। এরা শিরকি আকীদা রয়েছে। মাজমুয়া ফাতোয়া প্রথম খণ্ড 124 পৃষ্ঠায় তিনি এই কথাগুলি বলেছেন। 3 নম্বর বিষয়, যাতে ঈমান ইসলাম তৌহিদ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, তা হচ্ছে কেউ যদি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করে। কাফেরকে কাফের বলা যাবে না, এ কথা শুনেছেন না শোনেননি? এটা এত ব্যাপক আকার ধারণ করেছিল, একটু মনে হয় ঠান্ডা হয়েছে, এখন একটু ঠান্ডা হয়েছে, না হলে আজকে থেকে 25-26 বছর আগে প্রথম যখন এখানে দাম্মাম এসে দাওয়াতি কাজ শুরু করলাম, তখন এই প্রশ্নগুলি অনেক আসতো। শেখ কাফেরকে কাফের বলা যাবে না তো? হ্যাঁ, শেখ তো বলতো না, কারণ শেখ বলে মানে ও কিছু শিখে গেছে, তখন কি বলতো, হুজুর কাফেরকে কাফের বলা যেত না, কাফেরকে বলা যাবে না। কাফেরকে কাফের বলে তো মুসলিম বলতে হবে নাকি? তার মানে মুসলিম বলতে হবে, তাহলে হিন্দুকে মুসলিম বলতে হবে, ইহুদিকে মুসলিম বলতে হবে, খ্রিস্টানকে মুসলিম বলতে হবে, তখন হতবাহি জাহালা, মূর্খ তখন হতভম্ব, যে কি জবাব দেব, বুঝতে পারছেন? জি, আশ্চর্য কথাই, বাঙালি সমাজে কথাটি আসলো কোথেকে, কুফরি কথা, যে কাফেরকে কাফের বলা যাবে না, এটি কুফরি কথা, এটা দিয়ে আপনি কাফের হয়ে যাবেন। ওয়াইন সাল্লাহ ওসামা, নামাজ রোজা হজ যাকাত, দুনিয়ার সমস্ত আমল যদি থাকে, আর যদি মানে ইহুদিকে কাফের বলা যাবে না, ও কাফের না, খ্রিস্টান কাফের না, বুদ্ধিস্ট কাফের না, শিখ কাফের না, জি, কাফের বলা যাবে না, তাহলে আপনি কাফের, আপনি কাফের, সে তো কাফের আছেই, আর আপনি আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, সুতরাং আপনি কাফের। জি, এটি তৃতীয় ঈমান ভঙ্গকারী বিষয়। তো বলছেন ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাহুল্লাহ, মাল্লাম ইউকাফির মুশরিকিন, কেউ তো মুশরিককে কাফের না মনে করে, কাফের আও শাক্কা ফি কুফর, অথবা সন্দেহ করে। অনেক সময় জনকল্যাণমূলক কাজ অনেক করেছে, মাদার টেরেসা, জানেন তো, নাম শুনেছেন এক সময় কলকাতায়, হ্যাঁ, অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন, না খ্রিস্টান বানিয়েছে, হাজার হাজার মানুষকে বা তারও বেশি খ্রিস্টান বানিয়েছে, বিশেষ করে আদিবাসী, সাঁওতাল, আর যারা ওই রকম, হ্যাঁ, তাদেরকে প্রচুর মানুষকে খ্রিস্টান বানিয়েছে। তা আসলে খ্রিস্টান মিশনারির কাজই হচ্ছে এইরকম কিছু জনকল্যাণমূলক কাজ করা, আর কিছু মানুষকে সুবিধা দেওয়া, আর তারপরে আকৃষ্ট করো, আর তারপরে খ্রিস্টান ধর্মের জালে ফাঁসিয়ে দাও। মুসলিমদের ক্ষেত্রে অনেকটাই সাকসেস হয়নি, তারপরেও অনেক ক্ষেত্রে অনেক মুসলিম মুরতাদ হয়ে গেছে। নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি অঞ্চল রয়েছে, সেখানে অনেক মুসলিমরা মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, এখনও তাদের নামগুলি মুসলিম নাম, কিন্তু সব খ্রিস্টান হয়ে গেছে। এইরকমই বাংলাদেশের আপনার উত্তরাঞ্চলের কথা শুনেছি, জানেন তো আপনারা, সেসব এলাকা পঞ্চগড় এদিক, এইসব এলাকায় প্রচুর মানুষ সম্পর্কে শোনা গেছে যে তাদের নাম সব মুসলিম, আর মুসলিম সমাজে বাস করে সব খ্রিস্টান হয়ে গেছে। এগুলো খ্রিস্টান মিশনের এনজিও। কাফেরদের এনজিওতে কোনো বাধা নাই, কিন্তু মুসলিম এনজিও করলে আপনার পেরেশানি শেষ নাই। হ্যাঁ, কোথায় জঙ্গিবাদের তকমা লাগিয়ে দিবে, আর কোথায় কি করে দিবে, আর কোথায় মিথ্যাবাদী ফাঁসিয়ে দেবে আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, এবং যারা এসব অনিষ্টকারী তাদেরকে আল্লাহ সর্বনাশ করুন। তো যারা বলছেন যদি তাদের কাফের হয় সন্দেহ করে,
একজন মানুষ যখন প্রভাবিত হয়ে যায় কারো সেবা দেখে, কারো মানে জনকল্যাণমূলক কাজ দেখে, কারো আচার আচরণ দেখে, তখন যদি বলেন যে ও তো কাফের, আচ্ছা না 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 না, কি করে কাফের বলবেন? এত ভালো কাজ করে, এত মানুষের উপকার করে, তাহলে আপনি কাফের। সন্দেহ করলে কাফের আছে। কাফেরকে জন্মসূত্রে যে কাফের, এখানে কাফের বলতে বা কাফের মানুষ জন্মসূত্রে যার মুশরিক, অর্থাৎ অমুসলিমকে কেউ যদি মনে করে যে সে কাফের নয়, সে অমুসলিম নয়, হ্যাঁ, তাদের কাফের বলা যাবে না। আজকাল একটু আবার হালকা করা হয়েছে, আজকাল কাফের বলছে না, অনেক আরবরা বলছে যে কাফের বলাটা একটু হয়ে যাচ্ছে, শক্ত ভাষা হয়ে যাচ্ছে। কি বলতে হবে? নতুন ভাষা এসছে অমুসলিম। কোরআন হাদিস খুঁজে ফেলে দেন, কোথাও অমুসলিম কথাটি পাবেন না। এটা আজকাল আমাদের দুর্বলতার বাস্তব প্রমাণ। যে আমরা এত দুর্বল হয়ে গেছি, কাফেরকে কাফের বলতে ভয় পাই, যার ফলে কি বলতে হবে? গায়ের মুসলিম বলতে হবে, নন মুসলিম বলতে হবে, কাফের বলা যাবে না। কাফেরটাকে গাল মনে করছি, না না, গাল না। কাফের মানে অবিশ্বাসী, মুমিন বিশ্বাসী, কাফের মানে অবিশ্বাসী। কোনো গাল নয়, এটা কোনো গাল। আপনি বিশ্বাস করেন, মোস্ট ওয়েলকাম, আহলান ও সাহলান, আহলান ও সাহলান। বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, ভাগ্যে বিশ্বাসী, পাঁচ ওয়াক্ত সালাতে বিশ্বাসী, আহলান ও সাহলান, একবারে বুকে জড়িয়ে ধরবো। আপনি আমার চেয়ে বেশি ক্লিন, কারণ আমি তো পাপী, আমার তো পাপের বোঝা আছে, কিন্তু আপনার কিছু নেই। আপনি আজকে ক্লিন হয়ে গেলেন, মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে গেলেন। আলী ইসলাম ইয়াহাদি মা কানা কাবলা, ইসলাম কবুল করে নিলেন, আপনি ইসলামে বিশ্বাসী হয়ে গেলেন। সুতরাং আপনার অতীতের সমস্ত গুনাহ ঝরে গেছে, কিন্তু আমার ঝরার কোনো নিশ্চয়তা নেই। জি, তো বলছিলাম, কেউ যদি সন্দেহ করে যে কাফেরকে কাফের বলবো, এটা কেমন লাগে, অথবা তাদের ধর্মকে ঠিক মনে করলো। অনেক মুসলিম আছে আজকাল, মডার্ন জন্মসূত্রে মুসলিম, দিন ইসলাম সম্পর্কে একবারে জিরো, কথা বোঝা গেছে। তারা বলে এটাও ঠিক ওইটাও ঠিক। যেমন বেদাতি সমাজের কিছু মানে হালকা বেদাতি হুজুর আছে, তারা কি করে, এইটাও ঠিক, মিলাদ করাও ঠিক, মিলাদুন্নবীও ঠিক, সিরাতুন্নবীও ঠিক, কথা বোঝা গেছে। আর তারপরে আপনার নিয়ত অন্তর করলেও ঠিক, মুখে পড়লেও ঠিক, রফায়দানও ঠিক, রফায়দান না করলেও ঠিক, আমিন জোরেও ঠিক, আসতেও ঠিক, যেখানে হাত বাঁধেন ছেড়ে দিলেও ঠিক, বুকে হাত বাঁধলেও ঠিক, আর নাভের নিচে বাঁধলেও ঠিক। শুনেছেন না এরকম? এটা আরেকটা মানহাজ মতাদর্শ আছে, সব ঠিক, কাউকে একটু অসন্তুষ্ট করতে চাই না, কাউকে টাচ করতে চাই না, সব ঠিক ভাই। তো বিদাতি বক্তাদের একটি লক্ষণ হচ্ছে সব ঠিক, কথা বুঝতে পেরেছেন। আর কিছু ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু মডার্ন শিক্ষিত লোক, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আছে, যারা বলছে আরে ভাই সবটাই ঠিক, তারাও তো ওপরওয়ালাকে পাওয়ারই চেষ্টা করছে, সুতরাং ঠিক, হিন্দু ধর্ম আপন আপন ধর্ম সবটাই ঠিক, কিন্তু ওটাও ঠিক। আবার বুদ্ধিস্ট আছে, ওটাও ঠিক, খ্রিস্টানদের ওটাও ঠিক, ওরাও ভালো কাজ করছে, ইহুদিদের ওটাও ঠিক। আর তারা কি করছে, একটা উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ? এর আগেও বলেছি, ঢাকা শহরে আসার জন্য মেলা রাস্তা আছে, আরে কোন একটা রাস্তা দিয়ে আসলেই তো আপনাদের উদ্দেশ্য হচ্ছে কোথায় যাব, গণভবনে যাব। এই যে আন্দোলনের সবাই চারিদিক থেকে যেখান থেকে আসলেন না ঢাকা, উদ্দেশ্য আসল টার্গেট হচ্ছে ঢাকা পৌঁছা। ঢাকা পৌঁছে গেলেন, বলছে ওই রকমই সমস্ত ধর্ম অবলম্বীর উদ্দেশ্য হচ্ছে ওপরওয়ালা। সুতরাং হিন্দু ধর্ম দিয়েও আসা যায়, খ্রিস্টান ধর্ম দিয়েও আসা যায়, ইহুদি ধর্ম দিয়েও আসা যায়, আর বুদ্ধিজম দিয়েও আসা যায়, আর শিখিজম দিয়েও আসা যায়, আর মুসলিম ইসলাম দিয়েও আসা যায়। এরা মুসলিম নয়, এরা কাফির। এটাই এর ইমান ভঙ্গ হয়ে গেল। যদি ইমান থেকে থাকে তো ইমান শেষ, এখানে ইমান ইসলাম শেষ, তার ইমান নষ্ট হয়ে গেল, ইসলাম নষ্ট হয়ে গেল, তাওহীদ নষ্ট হয়ে গেল, ইসলামের কোনো অংশ নেই। বলছেন তারপরে ওয়াহাজান নাকিস মুজমাউন আলা কুফরে ফাইলিহি, এতে কোনো ইখতিলাফ নেই, যেটা ইখতিলাফি মাসলা, এর ওপর এজমা উম্মতে মুসলিমার আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, সমস্ত উলামায়ে কেরামদের কি রয়েছে, এজমা, ঐক্যমত রয়েছে। এখানে মুশরিক বলতে আল কাফিরুল আসলি, যারা জন্মসূত্রে কাফের বা অমুসলিম,
তাদেরকে যদি কেউ মনে করে যে তারা মুসলিম, তাদেরকে কাফের বলা যাবে না, অথবা কাফের কেন কেন বলছেন আপনি, আমার একটু সন্দেহ হচ্ছে, হ্যাঁ, অথবা তারাও তো ঠিকই করছে, তাহলে কাফের। কিন্তু মুসলিম সমাজের যারা বিভিন্ন কুফরি কাজে লিপ্ত আছে, হ্যাঁ, এদের ক্ষেত্রে সতর্ক সাবধান, ঢালাওভাবে বলা যাবে না। এবং যেই সেই ব্যক্তি মন্তব্য করতে পারবেন না, এখানে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামদের ভূমিকা কাজ করবে। সাধারণ মানুষ আবেগে ফতোয়াবাজি করলে হবে না, আপনার বিরোধী ও তো নাস্তিক, হ্যাঁ, ও তো বেটা কাফের, হ্যাঁ, ও তো ইসলামের দুশ্মন, হ্যাঁ, এই কথা বলার কোনো চান্স নেই, হ্যাঁ, কোনো সুযোগ নেই। আপনার এই অধিকার নেই, আমার অধিকার নেই, আমার অধিকার নেই। যদি দেখেন যে স্পষ্ট কুফরি কাজে লিপ্ত কেউ, ধরেন একজন জন্মসূত্রে মুসলিম কিন্তু বড় শিরক বা বড় কুফরি দেখছেন, এমন একটা কথা বড় কুফরি, বেশ কিছু এইরকম নেতা মাথা আছেন না মুসলিম সমাজে, কুরবানি করে কি হবে, হ্যাঁ, এত রক্তপাত করে আর এত টাকা লস করে দেশের অর্থনীতি নষ্ট করা হচ্ছে না, কথা বলেছে না বলেনি? কথাটি কুফরি কিনা? বলবো কথা কুফরি, কিন্তু সেই ব্যক্তি কাফের কিনা এর জন্য এত সহজে ফতোয়া দেওয়া যাবে না। কাফের বলে আখ্যায়িত কাজ, এটাকে তাকফির বলা হয়। কাফের বলে, কাফের ট্যাগ লাগাবার জন্য, কাফের বলে আখ্যায়িত করার জন্য কিছু কন্ডিশন, শর্ত রয়েছে, সে শর্তগুলি বিদ্যমান থাকতে হবে। কিছু বাধা রয়েছে, যেই বাধাগুলি দূরীভূত হয়েছে কিনা, যদি বাধা থাকে এখনো, অথবা কোনো শর্তগুলি যদি অসম্পূর্ণ থাকে, তাহলে কাফের বলা যাবে না। হতে পারে সেই ব্যক্তি মূর্খ, আর কোনোদিন কোনো আলেমের কাছ থেকে জানার তার সুযোগ হয়নি বিষয়গুলি, হ্যাঁ, বিষয়টা জানার সুযোগ হয়নি, অথবা সে কোনো জায়গা তাকে বাধ্য করা হয়েছে, নিরুপায় হয়ে বলেছে, ইকরাহ জবরদস্তি করা হয়েছে। যেমন ধরেন আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এক শ্রেণীর জালেমরা রাস্তা একজন মুসলিমকে ধরে নিল, আর তারপরে বলছে, এই বল, হ্যাঁ, কি বলছে, জয় শ্রীরাম, হ্যাঁ, জয় কৃষ্ণ। আপনি একজন মুসলিমের মুখে শুনে নিলেন আর বলে দেন যে তুই দেখে জয় শ্রীরাম বললো, তো কাফের হয়ে গেছে, বলবেন নাকি? নাও, কাফের নয়, কারণ এই ব্যক্তি নিরুপায় হয়ে বলেছে। কথা বোঝা গেছে? সুতরাং জন্মসূত্রে যারা মুসলিম তাদেরকে কাফের বলা সাধারণ মানুষের কাজ নয়, আর একজন দুজন আলেমের কাজ না। দেশের বিজ্ঞ আলেমরা তাহলে সেই বিষয়টি যদি তদন্ত করতে হয়, সেই বিষয়ে যদি কোনো একটা ফতোয়া দিতে হয়, তাহলে সবাই বসে আলাপ আলোচনা করবেন সব দিক নিয়ে, আর তারপর হুজ্জত কায়েম করবেন যে আপনি কিন্তু এটা কুফরি কথা বলেছেন, আপনি এতে ফিরে আসছেন কিনা। যদি ফিরে আসে আহলান ও সাহলান, যদি বলে যে না আমি যেটা বলছি সেটাই, যে সব ধর্মই ঠিক, তাহলে তখন বলা যাবে যে কাফের, তখন তুমি কাফের। এই জন্য কোনো মুসলিম ভাইকে আপনি আবেগে কাফের বলে দিলে আপনার কাফের হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা বলি কাজটি কুফরি, কাজটি কুফরি। অথবা আমভাবে তাকফিরে আম করা যায়, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি মুশরিক, এ কথা বলা জায়েজ, এ কথা ঠিক, সত্য কথা এটা। কিন্তু একজন লোকে, জনক ব্যক্তি আপনি দেখছেন যে সেই ব্যক্তি কি করলো, আপনার চোখের সামনে মাজারে সেজদা করে দিল, আপনি বলবেন যে তুমি কাফের, এ কথা আপনার বলার ইখতিয়ার নেই। এটা তাকফির মুআয়্যান, নির্দিষ্ট ব্যক্তিকে, হ্যাঁ, নির্দিষ্ট একটি দলকে ঢালাওভাবে, নির্দিষ্ট একটি পরিবারকে ঢালাওভাবে কাফের, এরা সব নাস্তিক, এটা বলা যাবে না। এটা বোঝা গেছে? অমুক ব্যক্তি নাস্তিক, এটা আপনার বলার অধিকার নেই। কিন্তু যদি কেউ বলে আল্লাহ নেই, পরকাল নেই, তাহলে বলবো সে নাস্তিক। তা বোঝা গেছে না? জান্নাত নেই, জাহান্নাম নেই, অথবা অলি আউলিয়া দিতে পারে, তখন বলবো যে সে কাফের। কিন্তু ওই ব্যক্তি নির্দিষ্ট করে নাই, যারা এরকম বলবে, যারা এরকম বিশ্বাস রাখবে, যারা, এই যে একটা হচ্ছে আমভাবে বলা, আর একটা হচ্ছে খাসভাবে নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে আর বেশ কিছু বাধা নিষেধ রয়েছে। কথাগুলি যেন মনে থাকে, আর আমরা আবেগে কখনো কোনো আক্রোশের ভিত্তিতে কারো ওপর আমরা ট্যাগ লাগাবো না। জি, মুসলিম সমাজের কেউ যদি হয় আর ইসলামের একবার সুস্পষ্ট বিষয় যদি অস্বীকার করে, তখন কাফের বলা যাবে। এমন সুস্পষ্ট বিষয় যেটা জানাটা স্বাভাবিক বিষয়, যেমন আল্লাহ সম্পর্কে, আল্লাহ এক, পরকাল,
রাসূল, এখন একজন জন্মসূত্রে মুসলিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মনে করেন না, তারপরে বলছেন না কিছু বাধা আছে। আর কিসের বাধা আছে? স্পষ্ট বিষয়টি বোঝা গেছে না? রিসালাতকে অস্বীকার, কোরআন আল্লাহর কিতাব অস্বীকার, কাফের সে, কাফের। জি। তো বলছেন কেমন আনকার আল বাস ওয়াল কিয়ামা, কেউ যদি পুনরুত্থানকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, অথবা কোরআন একটি আয়াতকে অস্বীকার করে, একটি আয়াত অস্বীকার করে, আমি এটি আয়াত মানি না, এইটি আমি এই সূরাটি আমি বিশ্বাস করি না, এই বিষয়টা আমি চোরের শাস্তির বিধান আমি বিশ্বাস করি না, ও কাফের। জি, ইত্যাদি। তখন মোরতাদ বলা যাবে।